সবচাইতে কম মশলায় আর কম উপকরণে আজকে তৈরি করে দেখাবো বাটার গার্লিক এগ রেসিপি। এটা ভীষণই ফেমাস একটি রেসিপি। একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে, এতটা বেশি টেস্টি হয়। আর সময় লাগে একদমই কম, মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে। এর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব ডিম। রেসিপিটা আমি 5টা ডিম দিয়ে তৈরি করছি। তোমরা চাইলে এর থেকে কম বা এর থেকে বেশি ডিম দিয়ে রেসিপিটা তৈরি করতে পারো। মোটামুটি তোমাদের যেমনটা লাগবে তেমনটাই তৈরি করবে। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করেই দেবে। আর সাথেই দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স। এবার সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। রেসিপিটা আমি বাচ্চাদের জন্য করছি, এর জন্য একদম কম ঝালে তৈরি করব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো বাটার। এখানে প্রথমে 1 চামচ মতো বাটার দিয়ে বাটারটাকে খুব ভালো করে গলিয়ে নেব। গ্যাসের আঁচটাকে একদম লো করে রেখে ডিমের গোলাটা ঢেলে দিতে হবে। মনে রাখবে গ্যাসের আঁচটাকে কিন্তু লো করেই রাখবে, হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটাকে রাখবে না, তাহলে ডিমের অমলেটটা একদম ওভারকুক হয়ে শক্ত হয়ে যাবে। যখন ডিমের গোলাটা এরকম জমতে শুরু করবে তখন ঠিক এইভাবে উল্টে দিতে হবে। আর মোটামুটি 2 মিনিটের মধ্যেই দেখবে যে ডিমটা ভাজা হয়ে গেছে। একটা পাশ এরকম হালকা একটু হয়ে গেলে উল্টে দিতে হবে। আর ডিমগুলো এরকম কেটে ছোট ছোট করে দিতে হবে। ডিমটা যখন এরকম নরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। এখন ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতো বাটার। বাটারটাকে গলিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। রসুনগুলো এরকম একদম ছোট ছোট করে চপ করে নেবে। মোটামুটি 2 চামচ মতো রসুন আমি দিয়ে দিচ্ছি। এবার রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। রসুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে রসুনের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 কাপ জাল করা গরুর দুধ। তোমরা চাইলে এখানে পাউডার মিল্ক বা লিকুইড মিল্ক দিয়েও করতে পারো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো জাল করে নেব, যতক্ষণ না লিকুইডটা একটু ঘন হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, দিয়ে দেব 1/2 চামচ পেঁয়াজের পাতার কুচি, আর দিয়ে দেব 1/2 চামচ ধনে পাতা কুচি। সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা খুব সামান্যই দেবে। আর দিয়ে দেব ম্যাগি মশলা 1 চামচ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমরা ভেজে রাখা ডিমের অমলেটটা দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সব কিছু উপকরণের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে দিতে পারো। যখন বড়রা রেসিপিটা খাবে তখন ঝাল বা মশলা এগুলো একটু বাড়িয়ে দিতে পারো। আমাদের এগ গার্লিক বাটার একেবারেই রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে, আর খেতেও লাগে দুর্দান্ত। তো বন্ধুরা, আশা করছি আমার এই সহজ রেসিপিটা আজকে তোমাদের ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।